আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বিয়ে শাদী নিবন্ধন করতে অথবা স্ত্রীকে তালাক দিতে খরচটা কেমন? তো মনে রাখবেন, পরিচিত কিছু চেম্বার আছে বা আইনজীবী আছে যারা মাসে 10 থেকে 15টা বিবাহ শাদী করিয়ে তালাকের নোটিশ দিয়ে লাখ টাকা কিন্তু ইনকাম করেন। তো আপনার জানা উচিত যে আসলে বিবাহ শাদী অথবা তালাকের ক্ষেত্রে খরচটা কেমন। বিয়ের ক্ষেত্রে মনে রাখবেন, বিয়ের ক্ষেত্রে আপনার কাবিননামা বা মোহরানা কত টাকা হচ্ছে তার উপর ভিত্তি করে কাজী সাহেবের খরচ আছে। তো এই জন্য বিয়ে করতে আইনজীবী লাগে না, আইনজীবী চেম্বারে যাওয়ার দরকার নাই। বিয়ে করতে খুঁজবেন কাজী সাহেবের চেম্বার কোথায়। আপনার কাবিননামা যদি 1 লাখ টাকা হয় তাহলে ওই 1 লাখ টাকার জন্য 1400 টাকা। তো নর্মালি হিসাব করা হয় যে প্রতি হাজারে 14 টাকা। অর্থাৎ আপনি যদি ধরলাম 6 লাখ টাকা যদি কাবিন হয় তাহলে প্রথম 5 লাখ টাকার জন্য 1400 টাকা করে, আর পরবর্তী লাখ বা লাখের অংশের জন্য 100 টাকা করে, এই হিসাবে খরচ করা হয়। আর আপনি যখনই কাজী সাহেবকে খরচটা দিবেন, কাজী সাহেব আপনাকে একটা বিয়ের সার্টিফাইড কপি কিন্তু দিবে। আইনিভাবে সঠিক জায়গা হচ্ছে কাজী সাহেবের কাছে। এখন আপনি যদি 1 টাকা বিয়ে করেন তাহলে কয় টাকা? তো মনে রাখবেন, সর্বনিম্ন কাবিনের খরচ হচ্ছে 200 টাকা। এখন আসি তালাকের ক্ষেত্রে। তো তালাক নিবন্ধনের জন্য দেখেন যে নোটিশগুলো আপনি নিজেও তৈরি করতে পারেন। যদি তারপরও কাজী সাহেবের মাধ্যমে অথবা আইনজীবীর মাধ্যমে দেন, সেক্ষেত্রে সরকার নির্ধারিত কোনো ফি নেই। নোটিশটা আপনার বিষয়, আইনজীবীর বিষয় অথবা কাজী সাহেবের বিষয়। আপনি 500, 200, 100, 1000 যেটা আপনার খুশি দিতে পারেন। কিন্তু যখন ফাইনালি আপনার তালাকটা হয়ে যাবে, অর্থাৎ নোটিশ দেওয়ার 90 দিন পরে আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন, তখন সরকার নির্ধারিত খরচ হচ্ছে কাজী সাহেব আপনার কাছ থেকে আগে 500 টাকা নিতে পারতো, এখন 1000 টাকা নেবে। তো এটাই হচ্ছে কিন্তু খরচ। তো এর জন্য আপনার যদি জানা থাকে তাহলে নেগোসিয়েশন করতে পারবেন। আর আপনাকে জানতে হবে যে বিয়ের করার জন্য কাজী সাহেবের কাছে যেতে হয়, নিবন্ধন করার জন্য আইনজীবীর কাছে না। তো এই জন্য ভুল করেও আইনজীবীর কাছে যাবেন না। আর বিয়ে করার পর যারা গোপনে পালিয়ে বিয়ে করেন, নোটারি পাবলিক করার কোনো দরকার নাই, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার কোনো দরকার নাই। 2 জন সাক্ষী সহ যে কোনো কাজী সাহেবের কাছে গিয়ে কিন্তু আপনি বিয়ে শাদীটা করতে পারেন। আর এটাই হচ্ছে আইনি এবং সঠিক পন্থা এখন পর্যন্ত বাংলাদেশে। আইনের ছোটোখাটো খুঁটি জিনিসগুলো জানবেন, নিজে সচেতন থাকবেন, পার্শ্ববর্তী লোককেও সচেতন রাখবেন। আসসালামু আলাইকুম।